কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতা লেখছত ফেসবুকও, কয় হুজুর কিতা লিখছি। আমি তোরা দিয়ে ইন্ডিয়ার তারারে কইতাছ যদি আইতে মনটায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও। তো টের ফাইবা কি জিনিস কেসকি মারবি লেখিতা ইতান সেই চালাইব বিলে কিতা কিতা এটি নাম মাইকে কন যেত না হয় না হইবিল্লা কোনা কেন আসলে বাইনবার ফলাইন এরকমই এতান একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস কথা কইছি কি তাই তো কর না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই লিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দেগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাম লাগলে আরও উপরে এটা উঠে যাক, আমার ঢাকা আমার প্রাণের ঢাকা, আমার দেশ আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ তোমারটা যেটা মন্দির এইটা, আমার ফুট আতুইরা ল্যাংড়া কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার চাই লাভ কি? আমার ফুট আতুই রইল আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো, ঠিক না? আমার ফুট আমার দেশ আমার, এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের পেছনে সন্তানের তো আরামে থাকে না, ঠিক কিনা কও? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কও? একটা মন্দিরে একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই। এরপরেও বিলে তারা শান্তিতে নাই, বেশি আরাম পাইয়া তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনও তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। যারা একটা যায় সকলে চাইয়া রাখ আল্লাহর অলি, তারা এখন দোয়া করছে আল্লাহ কারেন্টটা যেন যাই, তারার দোয়া কবুল। তারার দোয়া কবুল হয়েছে, তারা উডনের লাইন হয়েছে। চাইয়া রাখ। ও যারা দাঁড়াই রয়েছেন বসেন, ভেতরে বসেন। দাঁড়াইছেন কেন? এই আন্দারের ভিতরে দাঁড়াইলেন কমলা? হ্যাঁ বসেন। হ্যাঁ দেখছে আপনি যে আইসেন মাহফিলও দেখছে সকলে। হ্যাঁ বাইরালই তো চাই। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। কথা মনে আছে নি রে? ফুতে হন কই আছে রে? আইলো এবার গাতা কুড়া সেরা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না, এবার বুঝছে যে তারা বালা বুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে এর ভিতরে ফলায় আটকা ছিলেন দিছে, আইয়া রে কি কইছে? এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে? তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি যাই ভেগুল দিয়া তুই এই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যাঁ গিয়া এই কি জানি কয় সিএমএস হাসপাতালের দরজাত আমরা হ্যাঁ গিয়া দুনু ফুতে বাহে ফুতে দেখা হইব। তো এবার হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইসে। এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপচুপি হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনে কাব্বা তহলে তো কারবারটা হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে?
আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই, নদীর ভিতরে চাই, গ্রামের ভিতরে চাই, কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে, তিনি কে? আমি মনে করছি আল্লাহ আপনার দেখা লাইতে আছে, আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি, আইয়ে রে আব্বা, ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আতকা মনে পড়ছে, আমি মনে করছি আল্লাহ দেখা লাইতে আছে, আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম। বাপে ওহন ফুতেরে ধরে কান্দা দিছে, ফুতরে 40টা বছর ধরে চুরি করি, সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম, পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনো দিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই দা আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিস। ফুতেরে কান্দ দৌড়া দৌড়া বাইত গেছে। কথা আছে বাড়ির কাছে গিয়া কাশ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বোঝে মাল সামান আনছে, হেবিডি দোতে এবারে গিয়া কাশ দিছে। যখন খাড়ি লই আইছে এবারে কয় খাড়ি কেড়ে, কয় চুরি হইছে না বলা, কয় না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি। কয় কি জিনিস চুরি করছেন? এ বেডিয়ে মনে করছে নাকের ফুল কানের দুল, বেডিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে। এবিডি কয় ভালো হয়েছে জিনিসটি দেবে চালাইছেন। কারি জিনিস না, কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে। কয় মস্কারা কইরা না, অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন? কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। ও কাচিয়াতলির মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কিচ্ছু লাগতো না তোমার, এই ওয়াজ মাহফিল লাগতো না, তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না, কোনো ফিসাবের কাছে যাওয়ার দরকার নাই, তুমি কোনো জায়গায় যাওয়ার লাগতো না, টেনশনও করার লাগতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হইতে পারো। ভাই সব কথার মূল কথা আল্লাহর ভয়। এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য, মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চেনার জন্য, আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য। তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি? তুই ইউনিভার্সিটিত ভর্তি হইস, আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত, সাইডফল চাষ আব্বাই নি দেখালায়। আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়। সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? কি আর ফির সাপ, কি আল্লাহর সাপ, কি আর ইমাম সাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের মন্ত্রী, কিসের এমপি। কামতের ময়দানে ফিসাব রে ফিসাব কইয়া ডাক দিত না রে, ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না, ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না। ডাক দেব এই গোলাম। যদি তোমার গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুইল্লা গেছে, যেহেতু আল্লাহ তোমার গোলাম স্বীকার করছে, তাইলে বোঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় নেই। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল ভালো হয় আর তোমার যদি ডাক দেয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আয়, তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? যেহেতু আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে। ভাই ও কয়দিন থাকবেন দুনিয়াটা, কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইয়া সেটা বেড়াগিরি দেহান, জান লইয়া যে বেড়াগিরি দেহা, হ্যাঁ চিল্লান যে দেন নেতা আপনার লেগে ফানি হয়ে যে গা
তোর জীবন তুই ফানি অন্য কাটা তুই ফানি অন্য কাটা আরে নেতার লাগে তুই ফানি বিগতি যে বেড়ায় তোর কাছে জান আমানত রাখছে ফানি হইলে আল্লাহর লাগে হইবি ঠিক কি না নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা কই নেতা আমি উঠালাম আপনি ভাড়া দিয়া যাবেন আরে বাপুরে বেড়াগিরি দেখেন আর জায়গা পিছিয়ে পাও না নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত সুতরাং এই জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে না রয়ে তাহলে তাকবীর হবে কার কোন আব্বার পক্ষে স্লোগান দিছে কোন নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক কিনা কর সুতরাং স্লোগান হবে আল্লাহ কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত তোমার শরীরটা আল্লাহর আমানত আল্লাহ তোমার তুমি বেচালাইছিলা এরপরে তোমার কাছে রাখিয়া গেছে কইয়া গেছে সাবধান তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাইয়া কাজা করতে পারতি না ঝগড়া করতে পারতি না গালাগালি করতে পারতি না কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না আমরা দেশের মানুষটি এত ব্যাহতা সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল কয় লজেনটা মিডা পড়ছে এই যে বেদাইছে যে মন হয়ে নাই ঠিক কিনা কও আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব তুই কে রে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই এখনো যারা মুরব্বীরা আছে আমি যাবার ভাব তুল্লা গালি দেয় হও আপনার ভালো মানুষ খুব দূর হইবেন আপনার ভাই ভালো মানুষ আছি এবার কলজার গিয়া লাগবো হুজুর আপনার সম্মান করি ঠিক আছে মরা বাপ লয়ে গালি দিয়ে না আমার কামড়া দুইটা কি চালান এবার এই কথা কইবনি রে মরা বাপ লয়ে গালি দিয়ে না হুজুর সহ্য হয় না মরা বাপের গালি সহ্য কলজাত গিয়া লাগে আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে আপনি যে জাল বুট দিতেন গেছেন 5 জন এজেন্ট পুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম পিতার নাম আব্দুল করিম অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন আপনার আব্বারে আপনি বদলাইলেছেন নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয় আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন ঠিক কিনা কয় এত না নাদান কেরে তুমি আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে 10,000 ভাড়া হইতে বেরিয়ে বালা এপিটি জামাইর নাম্বারে বদলাইয়া কই আইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে এবার জিজ্ঞাসা ঠিক নি এপিটি ভাব কইছে ঠিক কি কারবার কি আম্মা ও আম্মা আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচ্চার করে না যাবেন আলমগীরের বউ আইসেন কিতেন আপনি বউ হইলেন হ্যাঁ তার গড় আইসেন কিতে আপনি নিজে বদলাই আইসেন 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন ঠিক কিনা কও কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে আও এটা নিজে অহন হয় এইটাই তো কপাল বালা হেতে জামাই বারে বদলাই নিছে বিডি এরপরে যে সুইটটা সাইটটা হয় এটাই তো বেশি ঠিক কিনা কও চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না আপনি কি হাসতে হাসতে সবজিরে হাসির জিনিস তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জাল বুট দিতে পারবি তুই তো ভাব বদলাইছ এই বেডিটা জামান্য বদলাইয়া কই আইছে কইয়া গিয়া জামাইন নামের জাল বুট দিয়েছে আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব হ্যাঁ বেড়ায় ফিডা লইলেও সারবো হ্যাঁ বেড়ার কারণ হ্যাঁ বেড়ায় গম টম খাইবো কেন ইয়া খাইবো হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রইছে হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে টেহাটুয়া বানাইছে হ্যাঁ বেড়ার সারবো তুই ছাগলের 3 নম্বর বাচ্চা তুই লাফাস কিউটি তুই তো মন্ত্রীও না এমপিও না তোরে জিগায়ও না এরপরেও তুই গিয়া জাল বুট দিয়েছ হ্যাঁ বেড়ার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা করে চললো একটু বুঝ করে চললো জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহ যেমন কইছে এমনে চালাইবা সাবধান এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ফুত হইয়া তুই আরেকবার ভাব রাখবি মান্যা নাম নাকি আমি কেউ মান্যা নিবেন আপনি
এটা কখনোই মান্না নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা, চলবা, খাইবা, গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা, এরপরে লাউ খাইবা কচকুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুহি ফিটা দিয়া তুমি চুইরা লাইতেছো খাইয়া, এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লগে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত, এর ভিতরে ইসলাম শেষ না আব্বা, এই বুড়ো ইসলাম আছে। বুড়ো কি আছে? আচ্ছা, ও এখন সহজ কথা কই, এখন বুঝের মতো কথা। আমি তো এলাকার মানুষে, আমি তো ডাহাইয়া হুজুরও না, সিটাকিংকে হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কি কাছিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে বাউনফাড়ের দূরে দো। সুতরাং এর বেশি কিচ্ছু না। তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে, নদী রেগুলার হেগুল, গোডান দিয়া ফললে তোমরা বড়ি সংখ্যা দেখবে, আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোকে ফিরে দেখি। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাইয়া একটা কথা কই, খুব ঠান্ডা মাথায় বুঝটা আপনার ধরেনি, এইটা কইবেন। মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে, এবারে সুদখুর, আমি এটা জানি না, এবারে ব্ল্যাকদার এগুলো সুজা রাস্তাটা ভালা ভাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না, ফলাফানের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা কিতা, এটা তো সব দিনা, হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবারে বেছে। আচ্ছা, এবার আমি জানি না হুন্না সব জানি, আমি জানি না, যদি এবারে ভোট দেই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরেনি, কথা না বুঝে ধরেনি। কারণ আপনার ভোট ফাও নেই না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও নেই না, গম চুরি করছে, তে মেম্বরও নেই না, রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে, অহন তে যদি 200 গোনা পায়, আপনি যে তারে মার্শাল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরেনি। কারণ মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হইনার খাইছে দৌড়া, খাইছো জনমের দৌড়া। তুমি কও যে আমি তো ভুটে না দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি বুট ফাই আরে গোনার বাঘ ফাইতা না। এত সুজানি হিসাবটা এত সুজা, অকারে সহজে পাইবা। তইলে আচ্ছা, তইলে আমরা কিতা করো না হন যে হুজুর কিতা করতাম, এই ভাটফাড়ের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন? তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি ভাটফাড়িত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরও কমছে, ওই মানুষের যে দান সদগা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগা সজরে খেলুইতে শরীর গুস্ত নাই দো, একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মোটা হয়েছে, কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি তলি গ্রামটা রে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো, তো এত মোটা হইলো কেমন এত তাড়াতাড়ি? তো গাড়ায় বাইক বিরাট কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইডে বাইক একটা বাড়ি করে লাইছে, এরপরে গিয়ে সেটা বাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনোখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে 2nd হোম করছে, করতেই সেটা হকিন্ডির ফুতার নাম মিয়া খা কিন্তু নাই। একটা এমপি কয়টা বেতন ফাড়ে, একটা মন্ত্রী কয়টা বেতন পায়? তো এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমাদের টাকা নিয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয় টাকা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমন দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে লাও। এটা মনে নয় তো, কইছে তো কইতে টেহাইয়ে কইছে, কইলেটা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল, সাংবাদিকরা সামনে তো কইছে, আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হাসে তোমরা শুনছো নি? এটা টেলিভিশনও পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার ফিওনে 100 কোটি। আচ্ছা, সেই জায়গাটা
যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 হয় আপনি জানি কত, কেউ জিগাইছে না দেখে না হচ্ছে গেছে গা, স্বাভাবিক না। ও এবার ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যান, এবার তাই যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান, কথার লোকে কথা আইয়েনিও কথা না, কথা আইয়েনি। ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক, জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা বল? সুতরাং মনে রাখবা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে, বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা, জান তোমার না, বেড়াগিরি করো না, হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফুটো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না, যদি ঘুষির অনুমতি দিও, কারণ হেবাড়ার আমানত, হেবাড়া যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটায় যা ধরে তা করতে পারবা না, মনটায় যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, র্যাব, গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না, আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না। কারণ বিচার কি হিসাবে করবো না, আল্লাহ করবো? তো যেই আল্লাহ বিচার করবো, সেই বিচারপতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো, তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করব কার খুশির জন্য, আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনে হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। 33 বছর মুশতাক ফয়েজে মাহফিল করি। আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি, ঠিক নি রে? ফরিদপুর, তারপরে গিয়ে এহানয় নিশ্চিন্তপুর, তারপরে হেগুলদিয়া ময়নামতি, তারপরে জুমুর, এটি দিয়া আলেকাস্তর বিশ্ব রোড, আমতলি, তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ, এটি দিয়া এখান দিয়ে মাহফিল সারা নাজিরা বাজার, কত মাহফিল আমি করছি। কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে ফাঁক ফুড়ে গেছিল গা, এটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাঁচনের লক্ষণ নেই। যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে, আরে তে যা খাওয়ানোর খাইয়া লাইছে, আর বাঁচত না। আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাছিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাছিয়াতলা, হ্যাঁ, কিন্তু সব কাছিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই, আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নাই। আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে দিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হেয় করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী। তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝেই মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা?
কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া কখনো বাউনবাড়িয়া আমি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতা লেখছত ফেসবুকও কয় হুজুর কিতা লিখছি আমি কই তোরা ইন্ডিয়ার তারারে কইতা সত যদি আইতে মনটায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও তো টের ফাইবা কি জিনিস কেসকি মারবি লেখিতা ইতান সেই চালাইব বিলে কিতা কিতা এটি নাম মাইকে কন যাইতো না হয় না হইজবিল্লা কোনা কেন আসলে বাইনবার ফলাইন এরকমই এতান একটু এইরকমে আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস কথা কইছি কি তাই তো কর না আমি নমুনা দেখে আমি বারে ডরাই লিছি পরে আমি কোনো মতে ছুটাইছি আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আমরা প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম বিল্ডিংয়ে থাকবো কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিক কিনা বলো কারো গোলাম হয়ে জিন্দেগি করতে চাই না ঠিক কিনা বলো আমরা সব সময় আমার ঢাকাকেই আমার বাংলাকেই আমি বড় মনে করি দিল্লি কাম লাগলে আরও উপরে এটা উঠে যাক আমার ঢাকা আমার প্রাণের ঢাকা আমার দেশ আমার বাংলাদেশ ঠিক কিনা বলো তোমার দেশ তোমারটা যেটা মন্দির এইটা আমার ফুট আতুইরা ল্যাংড়া কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার চাই লাভ কি আমার ফুট আতুই রইল আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো ঠিক আমার ফুট আমার দেশ আমার এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের পেছনে সন্তান এত আরামে থাকে না ঠিক কিনা কম তোমরা তো টের পাও না কিচ্ছু 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেমুল আমাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি যত রাতে হোক ফোন করবা আমরা হাজির হয়ে যাব আমি ডিসি সাহেবকে বলেছি এসপি সাহেবকে বলেছি কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আসলেও হয় নাই ঠিক কিনা কও একটা মন্দিরে একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই এরপরেও বিলে তারা শান্তিতে নাই বেশি আরাম পাইয়া তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব তখন তার পাইবা কারবারটা কি আমরা ওইটা করতে চাই না তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো ঠিক কিনা বলো আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান বলে এখনও তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই কোনো আঘাত করি না করবো না আমরা কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অন্যায়কারীর শাস্তি হবে ঠিক কিনা বলো ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না কারণ সে অপরাধ করে নাই সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনা আমিন আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই পীর সাহেবের আমার শখও ছিল না কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে এই জন্য আব্বার কাছ থেকে দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা তা আব্বা যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব আমার সাসারারে কেউরে না দিয়ে আমার বড় ভাই ছিল না দিয়ে আয় কি তো আমি কি কইছি উঠতে না এটা মাহফিলে উঠানোর দুইটা সিস্টেম আছে এবারে একটা ফলো করছে যখন আপনি মাহফিলের মাইজিদে উঠবেন আইটার সময় একটা সুইটটা বাচ্চা লই আইবেন তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে তে কান্দে আরেকটা বুদ্ধি আছে কই এলিতাম রে আর একটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার কইরা আইতে আসি কি ঝামেলা আইতে আসি দাঁড়া এইটা হলো আরেকটা লাইন আমার মাহফিলতে এই দুইটার গোপন পদ্ধতি আছে যাওয়ানের এছাড়া আর উডনের কোনো সিস্টেম নাই এবারে বোধ আগে শুনছে এর লেগে সুইটটা লই আইসে ভাই দিতে উঠো আমিন ক আমার দাদায় যখন আমার ফিরসাব বানাইছে আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিছে কয় শতক দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম
কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 1800 মারহাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? হুজুর কত বড় কম যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি করসত কি তেরা বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা। যেমনি কইছে মনে 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইস, আরে বেড়া দেখছি খালো 1 কোটি টাকা জীবনে, 15 কোটি টাকা কেমনে কিতা করেন? হুজুর নিয়ত করে নাম মেলার। আমি মুস্তাক ফয়েজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে থুবাইছি, একখানো করছি কইরা সেটার পরে মসজিদও দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে। এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাগাইলো করতে কইতে কাড়াই দিছে। হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে লইয়া কইরা কি তাই না মসজিদ তো আমি কটা টেহা দিই না তো দেন না, সুবহানাল্লাহ কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টায়, এমন সময় দেখি বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করে ফতফাত ফতফাত করে যাইতে আছে। হেতে কতক্ষণ দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসে। আইসে আরে হুজুরে দিয়ে আমি হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি? হুজুর 200 টাকা রাখছিলাম ফকেটে, মসজিদ রাত দিত। মারহাবা কয় না দি? আল্লাহ করলে আমার মসজিদটা একতলার ছাদ যখন হয়েছে, ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয়, হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো না। আমি কি তৈব? 30 কোটি। আমি তোর ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উডন লাগে, ওইটা সেরা চাই কদ্দুরা কী হয়েছে, কোনো রটমট ফোটা রয়েছে নি, সিমেন্টের বস্তাটা উদাম নি, তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি, সব চাইয়াটাই আর পরে গিয়ে হুতি না হইলে ঘুমাইতাম পারি না, হইতেও তো ঘুম নাই। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার সন্তানের কথা এত মনে পড়ে না, মসজিদ আমাকে যত যাতনা দেয়, যাতনা না আনন্দ দেয়, এটা আনন্দ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় ফ্রি হাসপাতাল, 3 তলায় মসজিদ। আমি কোনো দিন এই নাগাইশের পীর সাহেব, বাংলাদেশে একমাত্র পীর সাহেব, কোনো দিন হাত পেতে কারো কাছ থেকে 1 টাকাও নেয় নেই। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পাড়ে, অনেক ছেলেরা এখানে সাক্ষী, আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কি না। বন্যা যখন হয়ে গেল, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমাকে যা ঘুমোতে দেয় না। আমি চাই, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন, এখানে অনেক লোক আছেন যে 1000 টাকা করে দিলে আপনি মরবেন না। এখানে অন্তত 500 লোক বের করা যাবে যে আপনি 1000 টাকা করে দিলে মরবেন না, কিন্তু 500 লোকে 1000 টাকা করে দিলে 5 লক্ষ টাকা হয়ে যায়। এটা মসজিদের জন্য বড়ই সহায়ক, বড়ই সহায়ক। আপনারা আমার নিজের মানুষও, আমার কাছের মানুষ, ঘরের মানুষ, সবাই মিললে আমরা মসজিদরা করাম ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম। গতকালকে আজকে দুপুরবেলা এক লোক কয় হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 2000 টাকা দিয়েছেন। মারহাবা বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করি, সভাপতির কাছে জমা রাখলাম। আর যদি সবাই মিলে, একজন লোকও খালি যাওয়া যাবে না। 1000 2000 5000 টাকা কেউ টেহা মনে করে না। এখন অনেক লোক আছে আমি চিনি, 5000 টাকা তার কাছে কিচ্ছু না, মনও থাকতো না। 5000 টাকা যে দিছে, আরেক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 1000, ওই যে বেটা শৈলবালা না, আরেক কি মনবালা না, হেবাটা দিছে 1000। মারহাবা বলো।
আমার নিজের লোক দো এর লেগে কই আর কি, তোমরা আবার কিছু মনে করো না। আমিন কন। আপনারা যারা এখানে আছেন একজন লোকও খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ নেন, সবাই মিলে